আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে এক স্টুডেন্ট বলতেছে, স্যার অনেক অঙ্ক আছে যে বাসায় গিয়ে স্যার ভুলে যাই। তো আপনি তো এগুলো ভিডিও করে স্যার অনলাইনে ছাড়তে পারেন, তাহলে তো স্যার ওইখান থেকে আমরা দেখে তারপরে যেখানে না বুঝবো সেখানে করতে পারি। তো সেই অনুযায়ী আর কি ভিডিওটা করা শুরু করা। তো আমি উচ্চতর গণিতে 5.1 অনুশীলনী এর অধ্যায় থেকে আমি শুরু করতেছি। তো এইখান থেকে এই অধ্যায়ে ইম্পর্টেন্ট কি কি জিনিস আছে এবং কিভাবে আমরা সমাধান করতে পারি খুব সহজে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এখানে যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে সূত্রের সাহায্যে সমীকরণগুলো সমাধান। 5.1 এর একটি মাত্র সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো একবারে সমাধান করা যাবে। তো আসুন সেই সূত্রটা কি সেটা দেখে নিই। তো কি সেই সূত্র যার সাহায্যে আমরা সমাধান করতে পারি, আসুন সেটা আমরা দেখে নিই। মূল বা রুট জিনিসটা কি? ধরো এই একটা সমীকরণ। তো এখানে চলকের যে মানের জন্য ডান পক্ষ এবং বাম পক্ষের মান উভয় সমান হবে, তাকেই বলা হবে মূল বা রুট। তো আসলে আমরা এই জিনিসটা সমাধান করি, তাহলে তোমরা বুঝে যাবে যে মূল বা রুট জিনিসটা কি। তো আমি এই যে এক চলক বিশিষ্ট একটা সমীকরণ লিখছি, এই সমীকরণটা সমাধান করলে আমরা কিছু মান পাবো। এই মানগুলো আমাদের অঙ্কে লাগবে এবং এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, তো এটা তোমরা অবশ্যই ফলো করো এবং এটা কিভাবে সমাধান হয় দেখো, তাহলে পুরো অঙ্ক 5.1 এর যে অঙ্কগুলো সেগুলো সহজে বুঝতে পারবে। তো এখানে আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তো উভয় পক্ষে আমরা কি করব, a দ্বারা গুণ করব। দেখো এই পর্যন্ত তো তোমরা বুঝতে পারছো যে এখানে একঘাত সমীকরণের এখানে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তো এখানে আমরা কি করছি, উভয় পক্ষকে আমরা a দ্বারা গুণ করছি। এইখানে a দ্বারা গুণ করছি a স্কয়ার x স্কয়ার প্লাস এখানে a দ্বারা গুণ করছি a bx প্লাস এখানে a দ্বারা গুণ করছি ac সমান সমান 0 এর সাথে a গুণ করলে 0। তো একটা সূত্রে ফেলাইতে হবে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা a ধরছি, এটাকে আমরা a ধরছি, তাহলে কি x স্কয়ার এবং সূত্রে 2 আনছি। তারপরে এখানে আমরা a কোনটা, এই যে a আছে, এই যে x লিখছি, আর b কোনটা আমরা b ধরছি b/2। b/2 কে আমরা 2টাকে b টাকে আমরা এখানে এখানে আমরা b ধরছি b/2। এই 2টা বেশি আনছি, কারণ আছে এখানে একটা এক্সট্রা 2 আছে, এজন্য আমরা 2 আনছি নিচে। এই 2 তে কাটা গেলে আমাদের ax b, আমাদের এখানে যে রাশি সেই রাশির কোনো পরিবর্তন হবে না, এইজন্য আমরা এটা করছি। তো আমাদের b টা কোনটা, b/2 হচ্ছে আমাদের b। তো প্লাস b স্কয়ার, তো b/2 এর স্কয়ার মাইনাস এই যে b/2 টা তো আমাদের এখানে নাই, এইজন্য আমরা এটাকে আবার মাইনাস করে দিলাম, যে এটা কাটাকাটি গেলে আমাদের রাশি যেটা আছে সেই রাশি ঠিক থাকবে। প্লাস ac, এই যে ac থাকলো সমান সমান 0। এই পর্যন্ত তো বোঝা গেছে। এরপরে দেখো এখান থেকে এই পর্যন্ত ধরে একটা সূত্র পড়ছে। সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইটুকু মিলে কি লেখা যায় যে a কোনটা এটা, তাহলে a প্লাস b কোনটা এটা, a প্লাস b এর স্কয়ার, a প্লাস b এর স্কয়ার। তো এইটুকু সমান, এই যে এইটুকু সমান এইটুকু লেখা যায়। তা এরপর কি আছে, এইটুকু। তো এইটুকু সমান এই যে মাইনাস, এই মাইনাস দিলাম। তো এখানে b এর সাথে স্কয়ার, b স্কয়ার, তাহলে উপরে কি পেলাম b স্কয়ার, আর নিচে 2 এর সাথে 2 গুণ, তাহলে 2 দুগুণে 4। তো এটা পেলাম। তারপর কি থাকলো, প্লাস ac থাকলো সমান সমান এই যে 0 সমান সমান 0। তো এর পরের লাইনে আসো। এখন এই রাশিটা যেটা আছে সেটা আমরা লিখে দিব এখানে ax প্লাস b/2। তো এখন এখানে যে রাশিটা আছে এই রাশিটা আমরা যদি ওই পাশে পক্ষান্তর করি, তাহলে কি হয় দেখো, এই যে সমান সমান দিলাম, তো এই রাশিটা ওই পাশে গেলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো এখানে b স্কয়ার আর নিচে কি থাকতেছে, এই যে 4। এই প্লাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস এই যে ac, এই যে ac। তো ওকে আমরা পক্ষান্তর করলাম। তো বাম পক্ষে যা আছে তা আমরা তাই সেটা লিখে ফেলি, ax প্লাস b/2। এই ডান পক্ষ দিয়ে আমাদের কাজটা সারতে হবে। তো এখানে দেখো আমাদের লসাগু করতে হবে। তো এখানে লসাগু কি আছে, নিচে কোনটা আছে 4, আর এখানে কিছু নেই মানে 1। তাহলে 4 আর 1 এর লসাগু কত হয়, 4। তো 4 এর লসাগু 4 আর 4 এই দুইটা কি হয়, ভাগ হয়, আর উপরেরটার সাথে গুণ হয়। ভাগ হলে কত হয়, 1 হয়, আর উপরের সাথে গুণ হইলে কি হয়, b স্কয়ার থেকে যায় মাইনাস। তারপরে এই ভাগ করলে কি হয় 4, আর 4 এর সাথে এই ac গুণ করলে কি হয় 4ac, 4ac। ও সরি, এখানে একটা স্কয়ার, এখানে স্কয়ার কিন্তু দিতে ভুলে গেছিলাম। স্কয়ার এখানে ফলো করো যে স্কয়ারটা কিভাবে ওই পাশে যায় কি হয়, রুট হয়ে যাবে। তো এখানে কি থাকতেছে, ax প্লাস b/2 আর সমান সমান এই স্কয়ারটা ওই পাশে যায় কি হয়, রুট হয়, কি হয়, রুট হয়ে যায়। তো রুট কি হয়ে যাবে, b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4 প্লাস
b/2। তো আমরা এখানে দেখো যে এখানে রুট কিন্তু দুইটার উপরে আছে, তো আমরা কি করবো, রুট দুইটা আলাদা করে ফেলবো। আলাদা করে ফেললে কি হবে, এইখানে রুট থাকবে b² মাইনাস 4ac, আবার এইখানে সোজা দাগ দিলাম, আর নিচে 4 এর উপরেও কিন্তু রুট। তো এটা কি করলাম, আমরা আলাদা করে দিলাম। এখানে কিন্তু প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস রুট করলে কি হয়, প্লাস মাইনাস হয়। এইখানে যেটা আছে সেটাই লিখে দেব, a² প্লাস b/2 সমান সমান প্লাস মাইনাস উপরে যা আছে তাই আমরা লিখে দিব যে b² মাইনাস 4ac, আর নিচে 4 এর রুট করলে কত হয়, 2 হয়। তাহলে ax থাকতেছে, আর এই যে সমান সমান এই b/2 প্লাস হলো, এখানে কি হবে, মাইনাস মাইনাস b/2, আর এখানে যা ছিল সেটা বসে যাবে। root over b² minus 4ac divided by 2। প্লাস মাইনাস কিন্তু দিতেই হবে, ইন্টারেস্টিং জিনিস। এখানে x তো x থাকলোই সমান সমান, এখানে 2 আছে, তাহলে লসাগু কত হবে, 2 হবে। তা 2 কেটে গেলে কি থাকে, b থাকে জায়গায় প্লাস মাইনাস, এখানে 2 কেটে গেলে উপরে কি থাকে, root over b² মাইনাস 4ac থাকে। দেখো এটা কিন্তু সেটা গুণ আছে, সেখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে x রাখলাম সমান সমান, উপরে কি আছে, b প্লাস মাইনাস root over b² মাইনাস 4ac ডিভাইডেড বাই এটা এই 2 এর সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তো 2a। ওকে, সমাধান এখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি, এই যে। তো এটা দিয়ে আমরা 5.2 এর এই অঙ্কগুলো করব, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই অঙ্কটাই কিন্তু অনেকটা সালে আসছে, তো এটা অবশ্যই ভালোভাবে করতে হবে। প্লাস এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই তোমরা নোট করে রাখবে, এবং এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। এটা কিন্তু এই অঙ্কটা আসে অনেকবারই, তো এটা দিয়ে আসো আমরা কিভাবে 5.1 এর অন্যান্য অঙ্কগুলো সমাধান করব, এর পরবর্তীতে আমি তোমাদের দেখাবো।